আরে এই ছোট লোক ফকিন্নির বাচ্চারা, তুই এখানে কেন শুয়ে আছিস? আমি বুঝলাম না, এদের কি কোনো জ্ঞান বুদ্ধি নাই নাকি? লিফটের সামনে শুয়ে আছে, এরা কি বুঝে না লিফটের সামনে দিয়ে মানুষ যাতায়াত করবে? এই এই ছোট লোক ফকিন্নির বাচ্চারা ওঠ। দেখো ডাকতেছি, কথা কান দিয়েই যাচ্ছে না, কি সুখের ঘুম ঘুমাচ্ছে। এই ফকিন্নির বাচ্চারা ওঠ, এই ছোট লোকের বাচ্চারা ওঠ। রে বাবা রে, ও আব্বা 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 ওঠো। কিরে এই, তোরা এখানে কেন শুয়ে আছিস? এটা কি কমলাপুর রেল স্টেশন যে মনে চাইলাম আর শুয়ে থাকলাম? আসলে সব কালকে আইতে না অনেক রাইত হয়ে গেছে, আর জায়গা পাইনি, এই লেগে এই জায়গায় শুয়ে পড়ছি। জায়গা পাইনি তাই এখানে শুয়ে পড়েছি। এটা কি মামার বাড়ির আবদার যে মনে চাইলো আর শুয়ে পড়লাম? কেন আসছিস এখানে? হ্যাঁ, আর কেন এখানে শুয়ে আছিস বল? আমার মায়ের জামাই এই কোম্পানিতে কাজ করে, মায়ের জামাইরে খুঁজতে আছি। আসলে কালকে আইতে যাইতে না অনেক রাইতে হয়ে গেছে, এর লেগে এখানে শুয়ে পড়ছি। কি বলেন আপনি? আপনার মেয়ের জামাই এই কোম্পানিতে চাকরি করে? এটা কি কোনো ঢালাই কারখানা মনে হয় আপনার কাছে? শুনুন, এটা একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি, আর এখানে যারা চাকরি করে তারা এক একজন বড় বড় মানুষ। আপনার মেয়ের জামাই কিভাবে এখানে চাকরি করবে? শুনুন, আমার মনে হয় আপনারা ভুল ঠিকানায় চলে আসছেন, আপনারা এখান থেকে যেতে পারুন। মেম সাহেব, আমার আব্বাই ঠিকই কইছে, আমার জামাই এই চাকরি করে। কি বললা? তোমার হাজব্যান্ড এই কোম্পানিতে চাকরি করে? তোমার হাজব্যান্ড এই কোম্পানিতে কিভাবে চাকরি করে? তোমাকে তো দেখেই মনে হচ্ছে তুমি গ্রাম থেকে আসছো, গ্রামের অশিক্ষিত গাইয়া ভূত। আর তুমি কিনা বলছো তোমার হাজব্যান্ড এই কোম্পানিতে চাকরি করে? চাপা মারার আর জায়গা পাও না না? তুমি বললা আর আমি তোমার কথা বিশ্বাস করে ফেললাম। দেখো, তোমাদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলার মতো এত সময় আমার কাছে নেই। আমার স্যার বা ম্যাডাম জানতে পারলে আমার চাকরি চলে যাবে। যাই হোক, ধরে নিলাম তোমার হাজব্যান্ড এই অফিসে চাকরি করে। এখন বলো, তোমার হাজব্যান্ডের নাম কি? আমার জামাইয়ের নাম হলো শ্রাবণ। কি? শ্রাবণ স্যার? তুমি বললে আর আমি তোমার কথা বিশ্বাস করে ফেললাম। শোনো, তোমাকে তো দেখেই মনে হচ্ছে তুমি গ্রাম থেকে আসছো, গ্রামের অশিক্ষিত মূর্খ ফকিন্নি ভিখারি একটা মেয়ে। তোমার হাজবেন্ড কিনা শ্রাবণ স্যার, আর এটাও আমাকে বিশ্বাস করতে হবে? ও ম্যাডাম, আমার মাইয়া ঠিকই কইছে, আমার মাইয়া জামাইয়ের নাম শ্রাবণ। এই চাচা, একদম ফাও কথা বলবেন না। আপনি যে বলতেছেন শ্রাবণ স্যার আপনার মেয়ের জামাই, শ্রাবণ স্যার আপনার মেয়ের জামাই হয় কিভাবে? শ্রাবণ স্যার হচ্ছে এই কোম্পানির ম্যাডামের হাজবেন্ড। শ্রাবণ সাহেবের মানে আপনি কইতে চাইছেন হ্যাঁ বউ এই কোম্পানির মালিক? আরে এই কোম্পানির মালিক হবো কেমনে? শ্রাবণের বউ তো আমি, আর আমি তো এই কোম্পানির মালিক না। আপনার মনে হয় কোন জায়গায় ভুল হইতাছে মেম সাহেব। আব্বা, মেম সাহেব এগুলো কি কইতাছে? শ্রাবণ কি শহরে আইয়া বড়লোকের মাইয়ারে বিয়ে করছে নাকি? এটা তো হইতে পারে না, আমার ছোট ছোট দুটা বাচ্চা আছে। মেম সাহেব, আপনার মনে হয় কোথাও ভুল হইতাছে। না রে মা, আমার মাইয়ার জামাই কখনো এরকম কাম করতে পারে না। এই দুনিয়াতে একরকম চেহারার অনেক মানুষ আছে। এই মেয়ে, তুমি কি আমার কথা বুঝতে পারছো না? হ্যাঁ, আমি কি এখন তোমাদের জন্য স্যারকে ম্যাডামকে ডাকতে যাব? আমি যদি এখন স্যারকে গিয়ে এসব বলি, স্যার আমাকে এই চাকরি থেকে বের করে দিবে। তোমাদের জন্য তো আমি আমার চাকরি হারাতে পারবো না। শোনো, ভালোই ভালোই বলছি, তোমরা এখান থেকে চলে যাও। মেম সাহেব, আমরা তো এমনি থাকতেই নেই, আমরা চলেই যাবো। আপনি আমাকে একটু উপকার করেন না। এই কোম্পানির যে মালিক শ্রাবণ সাহেব, আপনার স্যারের লগে আমাকে একটু দেখা করে দেন। হ্যাঁ, লগে একটু দেখা করে আমরা একটু চলে যাবো, তাহলে তো প্রমাণ হয়ে যাব যে আপনার কোম্পানির মালিক যে শ্রাবণ স্যারের কথা আপনি কইতেছেন হ্যাঁ আমার জামাই কিনা। হ্যাঁ, যদি আমার জামাই না হয় তাহলে আমরা অন্য জায়গায় যে আমার জামাই খুঁজুন, এনতে চলে যাবো। এই উপকারটা করেন মেম সাহেব। মেম সাহেব, আমি বুঝছি আপনি আমার মুখের কথা বিশ্বাস করতেছেন না। আর কি করা যায়? ও, আমার কাছে না ফোনের ছবি আছে, আমি আপনার আমার জামার ছবি দেখাই। আব্বা, ওই যে ব্যাগের মোবাইলে আমার ছবি আছে না, তোমার জামার ছবিটা মেম সাহেবকে দেখাও। আচ্ছা, ছবিটা দেখাও মেম সাহেবকে। এই দেখেন তো মেম সাহেব। এটা তো আমাদের শ্রাবণ স্যারের ছবি, কিন্তু স্যারের ছবির পাশে তোমার ছবি কিভাবে আসলো? ম্যাডাম, এটা আপনি কেমন কথা কইলেন? জামাইয়ের লগে বোর ছবি থাকবো, এটাই তো স্বাভাবিক। আপনার আমি কইছিলাম না আমার জামাইয়ের নাম শ্রাবণ, এখন প্রমাণ পাইছেন তো, উনি আমার স্বামী। শ্রাবণ স্যার যদি তোমার হাজবেন্ড হয়, তাহলে ম্যাডামের হাজবেন্ড কি? কিন্তু শ্রাবণ স্যার তো ম্যাডামকে বিয়ে করেছে, ম্যাডামের হাজবেন্ড শ্রাবণ স্যার। আর ম্যাডাম যদি একবার জানতে পারে এগুলো,
অনেক বড় ঝামেলা হয়ে যাবে, তোমাদের বাবা মেয়ে কাউকে ম্যাডাম ছাড়বে না। আব্বা মেম সাহেব এটি কি কইতাছে? মেম সাহেব যদি জানে স্যারের খবর হয়ে যাবো, হ্যার খবর হয়ে যাবো, আমি না কিছুই বুঝতেছি না। আব্বা শ্রাবণ কি সত্যি আরেকটা বিয়ে করছে? এর লেগেই 2 বছর আমি ফোন দিতাম, আমার ফোন ধরতো না, আমার লোকে যোগাযোগ করতো না। আব্বা আমার এখন কি তো আমার আহা, তোমরা এভাবে এখানে কান্না করছো কেন? দেখো এইখানে এভাবে কান্না করলে আমার চাকরি চলে যাবে। কি করবো এখন? এক কাজ করো, তোমরা আমার সাথে ভিতরে চলো, আমি দেখি কি করা যায়। আসো। মে আই কাম ইন স্যার? ইয়েস, কামিং। আসুন। আব্বা শ্রাবণ, শ্রাবণ, শ্রাবণ তুমি কেমন আছো? 2 বছর ধরে আমি তোমার মুখটা দেখি না। তুমি জানো আমার 2টা চোখ মনে অন্ধ হয়ে গেছে গা তোমার দেহানের লিগা। আজকে তোমার এই মুখটা দেখছি, আমার যে কি ভালো লাগতেছে। তোমার ফোন ধরনের কেন? শ্রাবণ জানো ওই বাচ্চা 2টা না প্রতিদিন তোমার কথা জিগায়। চলো তুমি আমার কাছে কি গ্রামে যাইবা? শ্রাবণ উড়ো চলো। চল, কি শুরু করেছিস কি তুই? কিসের শ্রাবণ? এই আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারলাম না, তুই আমার অফিসের লোকেশন কিভাবে পেলি? এখানে কিভাবে আসলি? এখানে এসে আমার যা ইচ্ছা তাই বলতেছিস, আমার মুখে হাত দিতেছিস। আর বৃষ্টি, তোমার কি কোনো কমন সেন্স নাই? যাকে তাকে অফিস রুমে নিয়ে আসো কিসের জন্য? তুমি চিনো ওকে? ওর সম্পর্কে কোনো কিছু জানো? চিনো না, জানো না, যাকে তাকে আমার অফিস রুমে কেন নিয়ে আসছো? আসলে স্যার আমি কি করব বলেন, ওনারা আমাকে এতবার করে রিকোয়েস্ট করতেছিল, আর ওনারা ওনাদের ফোনে আপনার ছবি আমাকে দেখিয়েছে, যার কারণেই আমি ওনাদেরকে ভেতরে নিয়ে আসছি। আমার কোনো দোষ নেই স্যার, প্লিজ আমাকে মাফ করে দেন। এই তোমার কমন সেন্স দেখে আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি। আমি বুঝতে পারছি না তুমি এই কোম্পানিতে কিভাবে কাজ করছো। বাইরের থেকে যে কেউ এসে তোমাকে বললো ও আমার স্ত্রী, আর তুমি সেটা বিশ্বাস করে ওকে এখানে নিয়ে আসলা? কেন নিয়ে আসছো? তোমার কি চাকরি হারানোর ভয় নেই? আর এই ছোট লোকের বাচ্চা, তোর কি কোনো ভয় ডর বলতে কিচ্ছু নেই? এখানে কেন আসছিস? আর এখানে আসছিস তো আসছিস, এসে আমার পরিচয় দিয়েছিস তুই আমার স্ত্রী। তুই যে আমার স্ত্রী এটা কি পরিচয় দেওয়া যায়? তুই তোর এই ভিখারি বাপকে নিয়ে এখানে কিভাবে আসলি? তুমি এগুলো কি কইতাছো? আমরা মানতাছি আমরা গরিব, কিন্তু আমি তোমার স্ত্রী, তুমি আমার অস্বীকার করতে পারো না। তুমি আমার জানো তাই কও, আমি মাইনা নিমু, কিন্তু তুমি এখন এমন করতেছো কেন আমার কও তো? আর চুপ কর। দেখো আমাকে 2টা বাচ্চা আছে, আমার বাচ্চা প্রতিদিন আমার জিগায় আম্মা আব্বাই কবে আইবো, আব্বাই কিনলে গায়ে না। যখন স্কুলে যায় পোলাবেন জিগায় কিরে সবার আব্বাই আহে, তোর আব্বাই তো শহর থেকে আহে না, তোর আব্বাই কই? আমার বাচ্চা কি কয় জানো? আমার বাচ্চারা কয় আমার বাবা তো শহরে চাকরি করে, ছুটি দেয় না সাহেবরা, এর লিগে আইতে পারে না। এবার যদি ছুটিতে আহে তাহলে স্কুলে লই আয়া তোর লগে পরিচয় করাই দেবো। তুমি চলো, আমার পোলাপেনটা আমি কয়েছি আজকে আমি তোমার বাড়িতে নিয়ে যাবো। আব্বা তোর জামাইরে কও না, আমার বাচ্চারা তো অলিগে অপেক্ষা করতেছে, হ্যাঁ যাইতে কও। আরে চুপ, একদম চুপ, আর একটা কথা বলবি না। এত জোরে জোরে কেন কথা বলছিস? তোর এসব কথা যদি এই অফিসের কেউ জানতে পারে তাহলে আমার মান সম্মান কিচ্ছু থাকবে না। আর কি বলি স্ত্রী বাচ্চা? আরে আমি তো তোকে স্ত্রী হিসেবে মানি না। তোকে বিয়ে করে আমার কি লাভ হয়েছে? তুই তো একটা ভিখারের মেয়ে, তোকে বিয়ে করে আমি কিচ্ছু পাইনি। যেখানে দাঁড়িয়ে আছিস না এই অফিসের মালিককে আমি বিয়ে করেছি, সে আমার বউ। ওকে বিয়ে করে আমি এখন কোটিপতি। আমি এখন কত টাকার মালিক সেটা তুই ধারণাও করতে পারছিস না। এত কথা বলিস না, সবাই সবটা জানার আগে এখান থেকে তোর এই ভিখারি বাপকে নিয়ে বেরিয়ে যা বলছি। না আমি এখানতে আজকে কোথাও যাবো না, আমি যদি যাই আমি তোমার লগে করে নিয়ে যাবো। শ্রাবণ তুমি এমন করতেছো কেন? তুমি তো আমার ভালোবেসে বিয়ে করছো, আমাকে সুন্দর 2টা ফুটফুটের সন্তান হয়েছে। শ্রাবণ তুমি আমার স্ত্রীর স্বীকৃতি দিবা না দিও না, আমার দরকার নেই, কিন্তু আমার বাচ্চা 2টার কথা একবার চিন্তা করো। ওরা যদি পিতৃ পরিচয় না পায় তাহলে ও কেমন লাগবো? আমি তো বুঝি আমার তোমার স্ত্রী স্বীকৃতি দেওয়ার দরকার না, আমার দরকার নাই, কিন্তু আমার বাচ্চা 2টারে তুমি পিতৃ পরিচয় দাও। শ্রাবণ তোমার 2টা পায়ে ধরে ধরতেছি, শ্রাবণ তুমি এরকম কইরো না। এটা কি মন কথা কইলে বাবাজি? তুমি না আমার মাইয়ারে ভালোবাসা বিয়া করছিলা, আর আমার মাইয়ার কথা না হয় বাদি দিলাম। তুমি তোমার বাচ্চা 2টার কথা তো ভাবতে পারো। আরে বাচ্চা 2টার কথা ভাইবা তো তুমি তোমার বউরে স্বীকার করে নিতে পারো বাবাজি। চুপ ভিখারির বাচ্চা, তুই আর একটাও কথা বলবি না। ভালোবাসা? তোদের মতো গরিব ফকিনীদেরকে কে ভালোবাসবে? আমি এখন লাখ লাখ টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক। তোর মতো ভিখারির বাচ্চার মেয়েকে আমি কখনোই ভালোবাসবো না। আর শোন, বেশি কথা বলিস না। তোরা যেখানে আসছিস আমি চাইলেই তোদেরকে এখন পুলিশে ধরে দিতে পারি, সারা জীবন জেলে পচে গলে মরবি। আর শোন,
কেন আসছিস এখানে? টাকার জন্য আসছিস তাই না? তোদের তো টাকার প্রয়োজন, তোরা তো ভিখারি, তোদের তো টাকার প্রয়োজন। আমি তোদেরকে টাকা দিয়ে দিচ্ছি, চুপচাপ এখান দিয়ে চলে যাবি, আর একটাও কথা বলবি না। টাকা লাগবে না? তুমি কি কর কত টাকা লাগবে? এই নে। আরো টাকা লাগবে? এই, এখানে অনেক টাকা আছে, সারা জীবন বসে বসে খেতে পারবি। তারপরে একটাও কথা বলবি না। ধর টাকা নিয়ে এখান থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা। না, আমি এই টাকাটুকু আমার লাগবো না, আমার তোমারে লাগবো। আমি তোমারে লাগবো মানে তোমারে লাগবো, তোমারে নিয়েই আজকে আমি এখান থেকে যাবো, নাহলে আমি এক পাও নড়বো না। তুমি এই কোম্পানির মালিকের বিয়ে করছো না? কই তোমার সেই মালকিন কই? ডাক দাও, আমি হেরে জিগামু কত টাকা দিয়ে হয় তোমারে কিনা লইছে। আমি হের কাছে দরকার পড়লে আমার আঁচল পাইতে দেওয়া তোমারে ভিক্ষা চামু। বাঙালি মেয়েরা সব কিছুর ভাগ দিতে পারে, স্বামীর ভাগ দিতে পারে না। আমি বুঝছি, হ্যাঁ তোমার টাকা দিয়ে কিনছে না। আমি এক্ষুনি হেরে ডাকতাছি। কই বড়লোক ম্যাডাম, বড়লোক ম্যাডাম কই আপনি এখানে আহেন? তোমার বড়লোক মেন সব কই, ডাক দাও, আইতে কও। শ্রাবণ, কি ব্যাপার শ্রাবণ? অফিসের ভিতরে এমন চিল্লাচিল্লি কেন? আসলে কি হয়েছে বলো তো? এই ভিখারি সর, তুমি এদিকে আসো। এই যে এই দুটো হচ্ছে ভিখারি, কোত্থেকে যেন আসছে সাহায্যের জন্য। এই যে দেখো টাকা, আমি ওদেরকে টাকা দিয়ে বিদায় করে দিচ্ছিলাম। এই ভিখারি, তোর এখান থেকে চলে যা, চলে যা। কোটি টাকা দিলেও আমি হেঁটে যাবো না, তোমারে লগে লইয়া তারপরে আমি যাবো। আমি দরজার পাশে দাঁড়িয়ে সবই শুনেছি। কি ব্যাপার শ্রাবণ, তুমি গ্রামে এই মেয়েকে বিয়ে করছো, তোমার দুটো সন্তান আছে, এই কথা লুকায় কেন তুমি আমাকে বিয়ে করছো? জবাব দাও। রিঙ্কি, তুমি যেহেতু সব কিছু শুনেই ফেলেছো, এখন আর লুকানোর কিছু নেই। হ্যাঁ, ও যেটা বলেছে সত্যি কথাই বলেছে। ও আমার বিয়ে করাবো। তবে বিশ্বাস করো, আমি ওকে একদম ভালোবাসি না। আমি শুধুমাত্র তোমাকেই ভালোবাসি। গ্রামের মেয়ে, দেখতে পাচ্ছ না, গ্রামের মেয়ে, গায়া খ্যাত, কেমন দেখা যায়। ওকে কি আমার সাথে মানায় বলো? ওকে তো আমি বিয়ে করেছিলাম, তখন আমি কিছুই বুঝতাম না। বাবা মায়ের কথা শুনে ওকে আমি বিয়ে করেছিলাম। ওকে আমার একদমই পছন্দ না। ওকে বিয়ে করে তো আমি কিছুই পাইনি। আমি শুধুমাত্র তোমাকে ভালোবাসি। তুমি কত স্মার্ট, কত সুন্দরী। তোমাকে তো শুধুমাত্র আমার পাশেই মানায়। তোমাকে আমি অনেক ভালোবাসি, ওকে আমি একদম ভালোবাসি না। ও একটা গাইয়া খ্যাত ভিখারি। প্লিজ তুমি ওর কথা শুনে আমাকে ভুল বোঝো না, কিন্তু আমি তোমার সাথে থাকতে চাই, শুধুমাত্র তোমার সাথেই থাকতে চাই। হাত ছাড়ো। আমি তোমাকে অনেক ভালোবেসে বিশ্বাস করে বিয়ে করেছিলাম শ্রাবণ, তুমি আমার সাথে কাজটা ঠিক করো নাই। আর শোনো মেয়ে, আমি শ্রাবণকে অনেক ভালোবাসি। ও যেহেতু একটা ভুল করেই ফেলেছে, তুমি ওর জীবন থেকে সরে যেতে কত টাকা চাও বলো? যত টাকা চাইবা তত টাকা আমি তোমাকে দিব, তারপরও তুমি ওর জীবন থেকে চলে যাও। কি কইলেন আপনি মেম সাহেব? আমার যত টাকা লাগবে আপনি আমার টাকা দিবেন? আপনাকে টাকা আসবে, এর লেগে মনে করেন টাকা দিয়ে পুরো দুনিয়াটারে কিনতে পারবেন, তাই না? আপনার টাকা আছে আমি মানতাছি, এর লেগে ভাইবেন না যে অন্য সব মেয়েগো কিনতে পারলো আপনি আমারে কিনতে পারবেন। আমরা গ্রামের মাইয়ারা আর সব কিছু ভাগ দিতে পারলো না, স্বামীর ভাগ কাউরে দিতে পারি না। আপনারা শহরের মাইয়া মানুষরা না সেরা করে টাকা দিয়া কিনা রাখেন, নিজের সৌন্দর্য দিয়া জামাইরে আটকায়া রাখেন। এই যে আপনি যে পোশাকটা পরছেন, আমাকে গ্রামের মাইয়ারা না, এই যে আমরা এই শাড়িরে মনে করি পোশাক, আপনারা যেটি পরছেন এটি কোনো পোশাক? বাইরের চাকচিক্য পোশাক পরাইয়া এরকম শহরের পোলারা যখন আহে তখন হ্যাগরে নিজের আয়ত্তে করে আটকায়া রাখেন। আপনি জোরে বিয়ে করছেন, বিয়ে করার আগে একটা বার ওর অতীত সম্পর্কে জানছেন? ও কোথায় ছিল, কই থেকে আইছে, ওর বাসা বাড়ি আছে কিনা, ওর বংশ পরিচয় কি, ও বিয়াত না আবিয়াত, এটির কোনো খোঁজখবর রাখেন নাই। খালি নিজের দিকটাই দেখছেন, নিজের স্বার্থের কথা চিন্তা করছেন। আপনি টাকা দিয়ে আমার স্বামীরে কিনে রাখছেন, এখন আমারে কিনতে চাইতেছেন? মেম সাহেব, আপনার আল্লাহর দোহাই লাগে, আপনার স্বামী আমারে তার স্ত্রীর অধিকার দিব না, আমার দরকার নেই, আমি আর স্ত্রীর অধিকার দরকার নেই। কিন্তু আমার ছোটো ছোটো দুটা বাচ্চা আছে মেম সাহেব, আমার বাচ্চা দুটার লিগা হইলো আপনার স্বামীর আমার কাছে ভিক্ষা দেন। আমি একটা মা হয়ে আপনার কাছে আঁচল পাইতে দিছি, আমার সন্তানের মুখের দিকে একটু তাকান। আমার সন্তান দুটার আপনি এতিম করেন না, বাপারা করেন না। আমার সন্তান দুটো যদি পিতৃ পরিচয় না পায় তাহলে তো ওরা লাউরিশ হিসাবে বড় মেম সাহেব, আপনি এত বড় একটা জঘন্য কাজ করেন না। আল্লাহ কিন্তু নারাজ হয়ে যাইব মেম সাহেব। আমি আপনার কাছে হাত জোর করতেছি, আপনি আমার আজকে ফিরাই দেন না, আমার ওনারে নিয়ে যাইতে দেন মেম সাহেব, যাইতে দেন। টাকা দিতে চাইলাম, টাকা নিলি না, তুই তো শ্রাবণকে কোনোদিনও পাবি না। এই ভিখারির বাচ্চা, ও কি বললো তুই শুনতে পাসনি? ও তোকে টাকার অফার করেছে, টাকা নিলে নে, না নিলে বাপ বেটি দুজনে মিলে এখান থেকে চলে যা। এখানে আর সময় নষ্ট করিস না। আজকের পর থেকে মনে রাখবি, আমি তোর জীবন আর কোনোদিনও ফিরবো না। বাচ্চা কাচ্চা? কিসের বাচ্চা কাচ্চা? আরে আমি তো তোকে বউ হিসাবেই মানি না, আর বাচ্চা কাচ্চার দোহাই দিতে আসছিস না? চুপচাপ এখান থেকে চলে যা, তোর এই ভিখারি বাপকে নিয়ে চলে যা। আপনার আর কিছু কইতে হইব না, যা বোঝার আমি বুঝে গেছি। শ্রাবণ, তোমার একটা কথা কইয়া যাই,
আমি স্ত্রী হিসাবে তোমার অভিশাপ দেব না। আমি চাই আমার ভালোবাসার মানুষ যেখানে থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক, কিন্তু আমার বাচ্চার হয়ে আমি অভিশাপ না দেওয়া তোমার পারলাম না। তুমি আমার বাচ্চা দুটোর এতিম করলা। আল্লাহ ছাড় দেয়, ছাইরা দেয় না। টাকা পয়সা দিয়া না সব সুখ হয় না। আজকে টাকার লোভে পইরা তুমি এই বড়লোক মেম সাহেবরে বিয়ে করে নিজের রক্তের সন্তানরা অস্বীকার করলা, তাই না? শ্রাবণ, তুমি কোনোদিনও জীবনে সুখী হইতে পারবে না। আল্লাহ তোমার ঘরে দুটো সন্তান দিছে। এই ঘরের দুটো সন্তান বা একটা সন্তান হইলে সেদিন তুমি বুঝবা একটা মায়ের আর্তনাদ কি। তোমার সন্তানরা যেদিন তোমার এই বোর লাগে এই ধরনের আচরণ করব সেদিন বুঝবা। শ্রাবণ, একজন মা অভিশাপ দিয়ে যাচ্ছে। তুমি আর তোমার বউ জীবনে কখনো সুখী হইতে পারবা না। বাবা চলো। রিঙ্কি, তুমি কিন্তু চিন্তা করো না, এসব ভিখারিদের অভিশাপ আমাদের লাগবে না। ওদের অভিশাপে যদি আমাদের লাগতো তাহলে তো ওরা নিজেরাই কোটিপতি থাকতো। ম্যাডাম, বেয়াদবি মাফ করবেন, একটা কথা বলি। মেয়েটা যেভাবে কান্নাকাটি করলো আমার অনেক খারাপ লাগলো দেখে। তাছাড়া এই মেয়েটা তো স্যারের ওয়াইফ, আবার স্যারের দুটো বাচ্চাও আছে। মেয়েটা অভিশাপ না দিক, স্যারের তো দুটো বেবি আছে, সেই বেবি দুটোর অভিশাপ লাগলে একবার ভাবুন তো, আপনারা কি কখনো সুখী হতে পারবেন? হ্যাঁ, তুমি ঠিকই বলেছ শ্রাবণ। আমি যেহেতু তোমাকে বিয়ে করে ফেলেছি, চাইলে তো তোমাকে আর ছাড়তে পারবো না। আর ও আমাকে অভিশাপ দিয়ে গেল, আমি তো আর অভিশাপ নিয়ে বাঁচতে পারবো না। তুমি একটা কাজ করো, আমাদের তো টাকা পয়সার অভাব নাই, তুমি ওদেরকে নিয়ে আসো, আমরা সবাই মিলেমিশে একসাথে থাকবো। কি বলছো? তুমি সত্যি বলছো? হ্যাঁ, আমি সত্যি বলছি। আচ্ছা ঠিক আছে, আমি ওদেরকে গ্রাম থেকে নিয়ে আসবো, আমরা এখন থেকে একসাথে থাকবো। হ্যাঁ হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব তুমি ওদেরকে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে।